শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর দেখো কি কি খেলাম আজকে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে একটু উঠতে বেলা হয়েছে। ব্রেকফাস্ট করে রুমের মধ্যে ঢুকলাম, ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো। আর এত রোদ্দুর বেরিয়েছে, সমুদ্রের ঢেউটা এত সুন্দর লাগছে, আমাদের দেখাই চলে। এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর আমাদের ঢেউটা দেখায়, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, পুরো যেন সব ধোঁয়া ধোঁয়া লাগছে। এই যে ঢেউটা দেখো, ও কত কাছে সমুদ্র দেখো। ও ঢেউটা আসছে দেখো। ব্রেকফাস্ট করে আমার ছেলে তো নিচেই খেলতে শুরু করে দিয়েছে। আমি একটু উপরে এসেছিলাম, কিছু গোছগাছ বাকি ছিল, তো সেইগুলো কমপ্লিট করে নিচে একেবারে চলে এসেছিলাম বেরোনোর জন্য। আর এখানে দেখো সব বাচ্চারা নিচে নেমে খেলাতে ব্যস্ত হয়ে গেছে, সবাই মিলেই খেলছে। তো কিছু কিছু আরও সবাই নামতে একটু দেরি করছিল, তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে সবাই আমরা আছি, আর ফটো ভিডিও কিছু হবে না সেটা কখনো হতে পারে না। তো কিছুক্ষণ হাতে সময় ছিল, সে কারণে ভাবলাম একটু ভিডিও বা একটু ফটো সবাই মিলে তুলিয়ে নিয়ে যাক। কারণ এই আহ, এত সুন্দর এরিয়াটা, এত সুন্দর মানে ওয়েদারটা, তো সবাই কালারফুল ড্রেস পরা হয়েছে, তো একটু ফটোশ্যুট না হলে কেমন হয়। তো সেই কারণে সব ফটো টটোরও তুলে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। তো একদম সমুদ্রের কিনারা ধরেই আমরা যাচ্ছিলাম, এত অপূর্ব লাগছিল দেখতে। তার পাশে এক সাইডে ঝাউবন আর ইউক্যালিপটাস গাছ, বিভিন্ন বনসাই যে গাছগুলো, এত সুন্দর লাগছিল এর মাঝখান দিয়ে যেতে। তো কি বলবো। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে বিচিত্রপুর। আর এখানে আমরা বোট চড়বো, তো সেই কারণে মানে সবাই এখানে এসছে তারিখটা টিকিট কাটতে। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে 6 সিটার হচ্ছে 1200, 8 সিটার হচ্ছে 1600, 9 সিটার হচ্ছে 1800। তো এইটাই হচ্ছে টিকিটের এই বোর্ড অনুযায়ী, মানে কজন বসবে সিট অনুযায়ী টিকিটের দাম। তো যাই হোক, এখানে কাটছে। আর সব থেকে মোস্ট হচ্ছে দেশি মোরগ, এই যে তোমরা দেখছো, এটাকেই আমরা সিলেক্ট করেছি খাবো বলে। তো যাই হোক, এটাকে ফাইনাল করে করেই রান্না করতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বোট চড়তে। তো দেখো একটা জিনিস, মানে এটা আমি প্রত্যেকটা ব্লগে বলেই থাকি, আমি গ্রামের মেয়ে, তো সেই কারণে তাও আমার খুব ভালো লাগে এই গ্রাম্য পরিবেশটা। যেহেতু বড় হয়েছি এই মাটির থেকেই বড় হয়েছি, মাটিতে পা রেখেই বড় হয়েছি, গাছগাছালির মধ্যে বড় হয়েছি, তো টানটা অবভিয়াসলি থাকবেই। তো সে যাই হোক, তোমাদের দেখাই, তোমরা দেখো এই যে কাঁটা গাছ, এগুলো পুরো কাঁটা গাছ। আর এই পর্যন্ত পুরো জল আসে, এখানে বোট দাঁড় করানো আছে দেখছো তোমরা। আর মেঠো রাস্তা, মেঠো রাস্তা, আজকাল গ্রামের দিকেও মেঠো রাস্তা নেই, সব ঢালাই কংক্রিট এইগুলো হয়ে গেছে। মাটির রাস্তা খুব কম দেখতে পাওয়া যায়। তো আজকে হঠাৎ অনেক দিনের পর মেঠো রাস্তা দেখে বেশ ভালোই লাগলো। আর দেখো এখানে গাছগাছালিতে ভর্তি, গ্রাম সাইড মানে গাছ তো থাকবেই। আর এখানে সবাই যে ক্রিকেট খেলছিল বাচ্চারা,
তো সেই কারণেই আর কি সবাইয়ের ইচ্ছে হলো যে ক্রিকেট খেলতে পারতাম যদি খুব ভালো হতো। তো সে যাই হোক, এই যে আমাদের কালারফুল সোনামণি, একজন আগে গেছে, একজন এই পেছনে। তো সবাই আমরা আগেই পিছু করে হেঁটে হেঁটে সবাই একসাথেই যাচ্ছিলাম, আর বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। আর মাটির রাস্তায় হেঁটে যেতে, আর চারিদিক দেখো, এই যে পরিবেশটা আর কোথাও নেই, শুধু গ্রামেই পাওয়া যায়। সেই কারণে যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। সবাই একসাথে এই মাটির রাস্তা ধরে হেঁটেই চলেছি। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বোর্ডের কাছে। তো দেখো কত সুন্দর এই জিনিসটা, সবাই আমরা এক জায়গায় হয়েছি। আর সত্যি কথা বলতে কি, এই যে একসঙ্গে বেড়াতে যাওয়া, একসাথে খাওয়া, একসাথে জিনিসগুলো উপভোগ করার যে ব্যাপারটা, সেটা একটু আলাদা ধরনের। তো এর আনন্দটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সে যাই হোক, আমরা এখানে সবাই এসে পৌঁছে গেছি। এইবারে আসল জিনিসটার অপেক্ষায়, সেটা আমরা যাব। আর তার আগে এই যে দুটো খুদে বাচ্চা আমাদের সঙ্গে সব সময় রয়েছে, এদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, এদের মধ্যে ম্যানার্সটা এত সুন্দর, কি বলবার, খুব মিষ্টি করে কথা বলে দুটো বাচ্চা। এদের নিয়েই আমাদের বেশ সময়টা ভালোই কেটে যায়। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি, আর এই যে দেখছো যে রাস্তাটা, এটা ভীষণ পিছল। আমি তো দুবারই স্লিপ করে গেছি, তো সেই কারণে একদম আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো ফাইনালি দেখো আমরা চলেও এসেছি বোর্ডের কাছে। আর কত সুন্দর পরিবেশটা, যে চোখ ভরে যাচ্ছে, মানে মন ভরেও দেখছি, চোখ ভরেও দেখছি। তো সত্যি কথা বলতে কি, সবাই একসাথে মানে যাব বলেই এসছি। আমরা তো প্রথম থেকে আমরা মেয়েরা একটাতে বসবো, ছেলেরা একটাতে বসবে, এটাই একটা আলাদা আবদার ছিল। তো সবাইয়ের একটু মানে এটার প্রতি একটু আকর্ষণটা বেশি, কারণ বুঝতেই পারছো এর মানে জলের উপরে এইরকমই, অনেকেই তো সাঁতার জানে না, তাও মানে যে জ্যাকেটের ব্যবস্থা ছিল এখানে, সবাই জ্যাকেট পরে নিয়েছিল। আর আমি তো বিশাল সাহসী, মানে আমি সাঁতার কাটি মানে আমার বিশাল সাহস, এরকম একটা বোঝাচ্ছি আর কি। তো যাই হোক, সবাই এরা জ্যাকেট পরে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই যে জ্যাকেটটা পরে না নড়তে পারছিলাম না। তো যাই হোক, তার মধ্যে থেকে একটু ভিডিও করছিলাম, কারণ এইগুলো মিস করা যাচ্ছিল না। চারিদিকে গাছপালা, মধ্যিখানে মানে এরকমই জল। আর সব থেকে মনের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে, এই যে অনেক ইউটিউবে ভিডিও দেখি যে এই বনের মধ্যে মানে ধার থেকে বাঘ লাফ দিয়ে ঘাড়ে পড়ছে, সেটাই আমার মাথাতে আসছে যে আমরা তো এত কাছ থেকে যাচ্ছি, যদি হঠাৎ কোনো জায়গা থেকে লাফিয়ে চলে আসে, ব্যাস শেষ, গল্প শেষ, গল্প শুরু থেকে গল্প শেষ হয়ে যাবে। সে যাই হোক, বেশ মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। এই যে দুটো খুদে বাচ্চা, ওরা শুধু বলছিল ওর মাকে যে মা আমি জলে হাত দেব। তো ওর মা খুব চেষ্টা করছিল যাতে ওরা জলেতে হাত দিতে পারে। তো বুঝতেই পারছো একটা রিস্কের ব্যাপার, বাচ্চা, তো সেই কারণে বারণ করলাম। আর এই যে আমাদের পেছনে ছেলেরাও আসছে, আমরা আগে আগে ওরা পেছনে। তো সব মিলিয়ে আমরা গল্প, গান, আড্ডা সমস্ত কিছু শুরু করে দিয়েছিলাম। এই যে পরিবেশটা আর কোথাও পাবো না, তো কোনো কারণে কোনো অবস্থাতেই মিস করতে চাইছিলাম না। সেই কারণে যা যেটা মনে হচ্ছে, ভিডিও, রিলস, গল্প, আড্ডা সমস্ত কিছু আমরা তো যাই হোক, এখানে আমরা যে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমরা খুব একটা জানি না, যে একটা বনের মধ্যে আমাদেরকে ছেড়ে দেয়া হবে, সেখানে আমরা ঘোরাফেরা করব, সেখানে কি আছে সেটাই আর কি জানার খুব ইচ্ছে। তো যাই হোক, আপাতত এখন সবাইয়ের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা কাছে চলেও এসেছি। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, এই দেখো কি সুন্দর দোলনা করে রেখে দিয়েছে। দোলনা বলতে দড়ি দিয়ে, কাঠ, পাতা দিয়ে, কাঠ দিয়ে আর কি, মানে ওই যে কাঠের গুঁড়ি দিয়ে একটা দোলনা তৈরি করেছে। তো আমার ছেলে তো ফার্স্টেই ওটা চড়তে বসে গেছে। তো যাই হোক,
অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো এর মধ্যে আমাদের একটু ঘুরতে ফিরতে হবে। আর এইগুলো দেখে ভীষণ লোভ হচ্ছিল, এত সুন্দর ছোট ছোট বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সবার আগে রিলসের কথা মাথায় আসছে যে কি সুন্দর দেখো, এখানে দুর্দান্ত একটা আম, পরিবেশ, গাছগাছালিতে ভরা, তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। তো এটা বেশ ভালো একটা রোমাঞ্চকর একটা ব্যাপার আমার কাছে বিশেষ করে। আর ট্যারা ব্যাকা গাছপালা তার মধ্যে আছে, এই দেখো শুকনো গুঁড়ির উপরে ডালপালা, গাছে একটাও পাতা নেই, সেটাও দেখতে যেমন ভালো লাগছে, তেমনি এক সাইডে পুরো গাছ ভরা পাতা, আর ছোট ছোট গাছ, বিভিন্ন রকমের ডিজাইনের গাছগুলো, বেশ যেন মনে হচ্ছে একটা কেউ এঁকে রেখে দিয়েছে, তো সেরকমই ফিল হচ্ছিল। তো যাই হোক, এখানে একটা খুব সুন্দর ঝাউবন আছে, এই দেখো এই সাইডটা। তো আমরা এখানেই ঘোরাফেরা করছিলাম। আর একটা খুব সুন্দর মজার জিনিস হয়েছে কি, আমাদের সঙ্গে যে দুটো পুচকে বাচ্চা আছে, তো সে করেছে কি, কেউ একজন ভয় দেখিয়েছে যে কাঁকড়া বেরোচ্ছে, তো ওর মায়ের হাত ধরে এত ছুটে চলে গেল। তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে কেন ও এরকমই ছুটে গেল, ভাবলাম যে ওর বাবা এগিয়ে গেছে, সেই কারণে বাবার কাছে যাওয়ার জন্য এরকম বায়না করছে। তারপরে সবাই বলল যে না, মাটি থেকে যে কাঁকড়াগুলো উঠছে সেটা কেউ একজন ভয় দেখিয়েছে, তো সেই কারণে মায়ের হাত ধরে ছুটে চলেছে। তো যাই হোক, এটা বেশ মজার লেগেছে আর বেশ কিউট লেগেছে বাচ্চা দুটোকে দেখে। আর এইখানে দেখো নিজেদের আনন্দটা প্রকাশ করছি এইভাবে, আমাদের মানে সবার সাথে সবাই কথোপকথন করছিলাম। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, ভিডিও করেছি, রিলস করেছি, গল্প করেছি, ফটো তুলেছি, সমস্ত কিছু করে ফাইনালি ফেরত চলে আসলাম। এখানে আবারও বোটেই উঠে পড়েছি। আর দেখো ফাইনালি আমাদের দিশি মোরগের ঝোল তৈরি হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছিল। এখানে ঝুরো আলু ভাজা, ডাল, বিশেষ করে খুব সুন্দর টেস্টফুল ডাল হয়েছিল, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি কড়াই দিয়ে, আর বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে। আর দেখো, এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া। এই কাঁকড়াগুলো খুব একটা বড় হয়নি, তাও এক মানে ট্রে পুরো কাঁকড়া ভর্তি, দেখো কিলবিল করছে, অনেক দিন পরে জ্যান্ত কাঁকড়া দেখলাম। তো আমি অনেক কাঁকড়া খেয়েছি, তো অনেক বিয়ের পর অনেক বছর খাওয়া হয়নি, আর এই রকম এক ট্রে কাঁকড়া দেখিনি। তো যাই হোক, ফেরার পথে বাড়ি ফিরছি। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।